সঠিক জায়গায় লাগান বজরংবলীর ছবি, সরে যাবে দুর্ভাগ্য, জীবন থেকে সরে যাবে দুর্ভাগ্য। হ্যাঁ বন্ধু, পবনপুত্র হনুমান ও রাম ভক্ত বজরংবলী কলিযুগের একমাত্র দেবতা। বজরংবলীকে সাক্ষাৎ জাগ্রত দেবতা বলে মনে করা হয়। বন্ধুরা, বজরংবলীকে খুব শীঘ্রই প্রসন্ন করা যায়। তার পুজোর উপায়ও সরল। হনুমান ভক্তির কিছু বিশেষ নিয়ম রয়েছে। হ্যাঁ বন্ধু, এই নিয়মগুলিকে কঠিন বলে মনে করা হয়। হ্যাঁ বন্ধুরা, বজরংবলীর উপাসনা যত সহজ ততই কঠিন। তাই বজরংবলীর সাধনায় ভক্তদের ব্রহ্মচর্য পালনের পাশাপাশি উত্তম চরিত্রের দিকে নজর রাখতে হয়। বন্ধুরা, বজরংবলীর সাধনা করলে জীবনের সংকট দূর হয় এবং মনে সুখ শান্তির বাস সম্ভব হয়। বন্ধুরা, বজরংবলীর সাধনা করলে বল বুদ্ধি বিদ্যা লাভ করা যায়। হ্যাঁ বন্ধু, যে বাড়িতে বজরংবলীর ছবি থাকে এবং নিয়মিত তার পুজো করা হয়, সেখানে বন্ধু সেই বাড়িতে শনি দোষ, বৃত্তিদোষ ও ভূত পিশাচের ভয় এসব দোষ থাকে না বন্ধু। তাহলে বন্ধু, বাড়িতে কোথায় এবং কিভাবে বজরংবলীর ছবি লাগানো উচিত সেই বিষয় সম্বন্ধে আজকে আমি এই ভিডিওতে আপনাদের সামনে সেই তথ্য তুলে ধরব। তো নমস্কার দর্শক বন্ধু, হোম রেমেডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, বাড়িতে যদি নেতিবাচক শক্তির প্রভাব থাকে তাহলে বন্ধু বজরংবলীর শক্তি প্রদর্শনের মুদ্রার ছবি লাগান। হ্যাঁ বন্ধু, প্রবেশদ্বারের উপর, যেখানে আপনার বাড়ির প্রবেশদ্বার, সেখানে বন্ধু পঞ্চমুখী হনুমানের ছবি লাগাতে ভুলবেন না। এছাড়া এমন জায়গায় এই ছবি লাগাতে পারেন যেখানে সকলের নজর পড়ে। এমন করলে পরিবারের কোনো খারাপ শক্তি আপনার পরিবারে প্রবেশ করতে পারবে না। হ্যাঁ বন্ধু, শাস্ত্রমতে বজরংবলী বাল ব্রহ্মচারী এবং এর কারণে তার ছবি শয়নকক্ষে, অর্থাৎ আমরা যে ঘরে শুই সেই শোয়ার ঘরে লাগানো উচিত নয়। হ্যাঁ বন্ধু, তার পরিবর্তে বাড়ির ঠাকুর ঘরে বা অন্য কোথাও পবিত্র স্থানে এই শুভ ছবি রাখবেন। বন্ধুরা, বাস্তুবিজ্ঞান অনুযায়ী পঞ্চমুখী হনুমানের ছবি যে বাড়িতে থাকে সেখানে উন্নতির পথে সমস্ত বাধা দূর হয় এবং ধন সম্পদ বৃদ্ধি পায়। আবার বাড়ির ভুল দিকে জলস্রোত থাকলে তার কারণে পরিবারের বাস্তুদোষ উৎপন্ন হয়। হ্যাঁ বন্ধু, এই বাস্তুদোষের ফলে বন্ধু পরিবারের শত্রুবাধা, অসুস্থতা, মনোমালিন্য দেখা দেয়। হ্যাঁ বন্ধু, এইসব দোষ দূর করার জন্য বাড়িতে অবশ্যই শাস্ত্র বলছে পঞ্চমুখী হনুমানের ছবি লাগানো উচিত। হ্যাঁ বন্ধু, সেই জলস্রোতের দিকে দক্ষিণ পশ্চিম দিকে হনুমানের এই বজরংবলী পঞ্চমুখী হনুমানের ছবি অবশ্যই রাখুন। বন্ধুরা, বাড়ির বৈঠকখানায় রাম দরবারের ছবি লাগান। হ্যাঁ বন্ধু, যেখানে হনুমান রামের পাদদেশে বসে রয়েছেন, যেখানে মা সীতা রামচন্দ্রকে তার পাদদেশে বসে হনুমান সেবা করছেন, সেই ধরনের ছবি বাড়ির বৈঠকখানায় লাগান। এছাড়া বৈঠকখানায় পঞ্চমুখী হনুমান বা পর্বত তুলে রাখা বজরংবলীর ছবি অবশ্যই লাগাবেন। বন্ধু, এই সমস্ত ছবি বাড়িতে রাখলে পরিবারের মধ্যে সদস্যের মধ্যে সাহস, বল, বিশ্বাস, দায়িত্বের উন্নতি হয়। হ্যাঁ বন্ধু, এর ফলে ব্যক্তি কোনো পরিস্থিতিতে ভয় পায় না। হ্যাঁ বন্ধু, কঠিন পরিস্থিতিও খুব ছোট্ট বলে মনে হয় এবং শীঘ্রই তার সমাধান করা যাবে। এমন ছবি যদি বন্ধু আপনার বাড়িতে থাকে, হ্যাঁ বন্ধু, তাহলে উন্নতি ও সাফল্য লাভ থেকে কেউ বন্ধু আপনাকে আটকাতে পারবে না। হ্যাঁ বন্ধু, উড়ন্ত হনুমানের ছবি জীবনে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করে। হ্যাঁ বন্ধু, এবং সাহসের সঞ্চার করে। তাই এর প্রভাবে সাফল্যের পথে আপনি এগোতে থাকবেন। বন্ধু, রাম ভজন করতে থাকা বজরংবলীর চিত্র বাড়িতে থাকলে ভক্তি ও বিশ্বাসের সঞ্চার হয়। তো বন্ধুরা, এই ভক্তি বিশ্বাসের সাফল্যের ফলে বৃষ্টিপত্র। তো বন্ধুরা, আপনারা এই ছবিগুলো বজরংবলীর ছবি এইভাবে রাখুন এবং প্রতিনিয়ত বাড়িতে মহাবজরংবলী হনুমানজির পুজো করুন। দেখুন বন্ধু, আপনার জীবনে সম্পূর্ণ একটা আলাদা অনুভূতি চলে আসবে এবং আপনার জীবন সত্যি একটা খুব সুন্দরভাবে কাটবে। বন্ধুরা, এই ছিল এই ভিডিওর মূল বিষয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিও কমেন্টে জয় বজরংবলী লিখতে ভুলবেন না। ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন, বন্ধুদের উদ্দেশ্যে অবশ্যই শেয়ার করবেন। আর আমার এই চ্যানেলে প্রতিনিয়ত আমি এই ধরনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। তো বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।